জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করে সবচেয়ে বেশি নজর কেড়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, বাংলাদেশকে নিজের পক্ষে টানতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয়েছে তীব্র বিনিয়োগ প্রতিযোগিতা। তবে অধিবেশনের সাইডলাইনে ড ইউনূসের সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো সাক্ষাৎ হয়নি। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের প্রশংসায় পঞ্চমুখ, যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানরা দুটি দেশের তরফ থেকে বাংলাদেশে বিপুল বিনিয়োগ আসছে বলে জানা গেছে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এদিকে চীনের বিনিয়োগ প্রসঙ্গে ড ইউনূস বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নতুন একটি অধ্যায় খুলতে চায় বাংলাদেশ, যার মাধ্যমে অতীতের মতো সব উন্নয়ন কাজের অংশীদার হবে চীন। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মাঝে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বাংলাদেশের সরকার প্রধান ড মোহাম্মদ ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হয়, যেখানে চীনা সৌর কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বড় বিনিয়োগ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অপরদিকে বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অধ্যাপক ইউনূসকে চীনা জনগণের পুরনো বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান তিনি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ড মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে বলেন, আপনি জনগণের প্রত্যাশা পূরণ করবেন, এই ব্যাপারে তার উপর চীনের পূর্ণ আস্থা আছে। বলেন, চীনা সৌর প্যানেলে নির্মাতাদের বাংলাদেশে কারখানা স্থাপনের জন্য প্রফেসর ইউনূস যে আহ্বান জানিয়েছেন তা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার, ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন খাতে সংস্কারের জন্য $3.৫ বিলিয়ন সহায়তা দিবে বিশ্বব্যাংক। এছাড়া ভারতের চাপে বন্ধ থাকা সার্ক কার্যক্রম পুনরায় চালু করতে উদ্যোগী হয়েছেন ড ইউনূস। আবিদ হাসান, কালবেলা।